আধুনিক হিমঘরের অভাবে পাবনায় ন্যূনতম সম্মানটুকু মিলছে না মরদেহের। মেডিকেল কলেজে মর্গ নির্মাণের কাজ ৮০% শেষ হলেও মামলার মারপ্যাঁচে ২ বছর ধরে বন্ধ। অস্বাভাবিক মৃত্যুতে মরদেহের ময়নাতদন্ত নিয়ে অমানবিক পরিস্থিতিতে পড়ছেন স্বজনরা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্টে বিস্তারিত। প্রিয়জনকে হারানোর বেদনায় স্বজনের বুক ফাটা আর্তনাদ, অথচ শেষ বিদায়ের আগে সেই চেনা মুখটি দেখার সুযোগও কেড়ে নেয় নিষ্ঠুর বাস্তবতা। মৃত্যুর পর যেখানে শেষ শ্রদ্ধা আর সম্মান পাওয়ার কথা, সেখানে পাবনা জেনারেল হাসপাতাল কিংবা থানার বারান্দায় গরমে পচনের উপক্রম হয় মরদেহের। গত মে মাসে হত্যা অপমৃত্যু সহ কয়েকটি ঘটনায় একই দিনে ৬ মরদেহ আসে হাসপাতাল ও থানা চত্বরে। লাশঘরে ধারণ ক্ষমতা না থাকায় মরদেহ রাখতে হয় মেঝেতে। ময়নাতদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় তীব্র গরমে। পচনের ঝুঁকিতে পড়ে মরদেহগুলো। ৩০ লাখ মানুষের এই জেলায় একটি আধুনিক হিমঘর না থাকার খেসারত এভাবেই দিতে হচ্ছে স্থানীয়দের। আমার ছেলেকে কালকে এখানে রেখে গেছি, এখন তোকে বাসায় নিতে পারিনি এবং রাশটা কাছে পাইনি। একটা এই ঘরে ৪টের বেশি রাশ রাখা যায় না। এখন যদি আরেকটা রাশ আসে তাহলে আর আমি এই রাশটা এই ঘরের মধ্যে ঢোকাইতে পারবো না। এটা খুব তাড়াতাড়ি সংগ্রহ করার প্রয়োজন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পাবনা জেনারেল হাসপাতাল আঙিনায় ২,৪৪ লাখ টাকা ব্যয়ে শুরু হয় আধুনিক মর্গ নির্মাণের কাজ। ৬ মাস মেয়াদী প্রকল্পের ৮০% কাজও শেষ হয়। তবে স্থানীয় কিছু মানুষের আপত্তিতে হাইকোর্ট ২ মাসের স্থগিতাদেশ দিলে বন্ধ হয়ে যায় কাজ। স্থগিতাদেশের সে মেয়াদ পেরিয়ে গেলেও আর এগোয়নি কাজ। নতুন করে টেন্ডার আহ্বানের কথা জানালেও ক্যামেরায় কথা বলতে রাজি নন গণপূর্ত অফিসের কর্তারা। মরদেহ নিয়ে ঘোর সংকটে প্রশাসনও। 11টি থানার মধ্যে 5টি থানায় ছোট মর্চুয়ারি টাইপের কিছু আমরা তৈরি করতে পেরেছি আমাদের নিজস্ব ব্যবস্থাপনায়, যেখানে 2 থেকে 3টা ডেড বডির বেশি অ্যাকোমোডেশন করা সম্ভব নয়। আমি এখানকার মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে কথা বলে অবশ্যই সরকারের দৃষ্টিগোচর করব আমরা, দেন আমরা আশা করি যে এটি একটি ফলাফল আসবে। মামলার জটিলতা কাটিয়ে দ্রুতই আলোর মুখ দেখবে আধুনিক মর্গ। ঘুচবে লাশ নিয়ে স্বজনদের অমানবিক ভোগান্তি, এমনটাই প্রত্যাশা পাবনাবাসীর। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।